কালানপুর ব্লকে দুদিন ধরে নিখোঁজ থাকা এক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার হলো জঙ্গল থেকে। শনিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সারানপুর থানার কোল্লা গ্রাম পঞ্চায়েতের কাকরকুন্দা এলাকায় জানা গিয়েছে মৃত যুবতীর নাম অলকা কিস্কু, বয়স 23। জিতপুর উত্তরামপুর গ্রাম পঞ্চায়েতের রামপুর গোসাইপাড়ার বাসিন্দা ছোট কিস্কু মেয়ে ছিলেন তিনি। ঘটনাস্থলে পুলিশ এসে মৃত উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অফিসার মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যান। এই বিষয়ে মৃত যুবতীর পরিবারের দাদা জানিয়েছেন, তিনি 3 দিন আগে রামপুর গোসাইপাড়ার নিজের বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক চেষ্টার পরে পাশের পাড়ায় খবর দিয়ে এই খবরটি আজ সকালে জানা যায় যে ঝুলন্ত অবস্থায় পলাশ গাছে এক যুবতীর মৃতদেহ পাওয়া গেছে। সেই খবর পেয়ে তারা ছুটে আসে এবং এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। আমি কিছুক্ষণ আগে আমার কাছে একটা ফোন আসে, এখানকার যারা গরু চড়ায় তারা আমাকে ফোন করে। আমি যেহেতু গ্রামের সদস্য, আমি ফোন আসার পরে এখানে এসে দেখি যে একটা ঝুলন্ত আছে। আমি সাথে সাথে পুলিশকে জানানো, পুলিশ এবারে তদন্ত করছে যে কি ব্যাপার কি না। ঝুলন্ত কি একটা বডি পড়ে আছে, কিসের? একটা মেয়ে। এখন কিছুক্ষণ আগে মানে একটা খবর পাওয়া গেল যে সেটা রামপুর গ্রাম আছে, রামপুরের কাছে কোনো গ্রামের ওই মেয়ে ছেলেটা, ওদের আত্মীয় এসেছে, তারা খবর নিচ্ছে, তাদের বাড়ির লোকও এখন আসছে। তারা খবর দিচ্ছে যে মেয়ে ছেলেটা বলছে আর 2-3 দিন ধরে মিসিং আছে। নাম টাম জানা গেছে কিছু? নাম কি কিসকু নাম বললো। আপনার নাম? আচ্ছা, তো চিনতে পারলে তুমি? হ্যাঁ, আমি চিনতে পেরেছি স্যার। কোথাকার হয়? এই গোসাইপাড়ায়। কি নাম? নাম আছে অলকা কিসকু। লোকে কেউ পরিচিত? আমার দিদি হয়। কতদিন আগে বেরিয়েছিল? 3 দিন আগে বেরিয়েছে। কি মিসিং ছিল নাকি? হ্যাঁ, খুঁজছিলাম তো 3 দিন থেকে পাচ্ছিলাম না। বাড়ির লোকের খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, এখন খবর দিয়ে দিয়েছি। আসছে ওরা? আর আসছে। তোমার কি নাম? আমার নাম মনোজ কিসকু। কে হয় সম্পর্কে? আমার দিদি হয়।